নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল কলকাতা হাইকোর্ট আবার একটা অসাধারণ রায় দিল শুভেন্দু অধিকারীর পক্ষে। রাজ্য পুলিশ কোনো অবস্থাতেই শুভেন্দু অধিকারীকে মিটিং মিছিল করতে দেবে না। বারবার করে আমরা দেখছি, যখনই শুভেন্দু অধিকারী কোথাও মঞ্চ বেঁধে মিটিং করবেন, কোথাও পদযাত্রা করবেন, কোথাও বিক্ষোভ প্রদর্শন করবেন, সেখানে কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছে না, অনুমতি নেই। মানে শুভেন্দু অধিকারী মানে মমতা ব্যানার্জির দালাল পুলিশ, তারা অনুমতি দেবেন না। এবং বারবার আমরা দেখছি কলকাতা হাইকোর্টে এসে শুভেন্দু অধিকারীকে অনুমতি নিয়ে তারপর সেই মিটিং মিছিল করতে হচ্ছে। এই রকমের একটি ঘটনা পূর্ব বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় বিজেপি আদালতে দ্বারস্থ হয়েছিল। মামলার শুনানির শেষে বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে সভা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গাতেই হবে, কোনোভাবে ট্রাফিক ব্যবস্থার বিঘ্ন ঘটানো যাবে না। তো প্রশ্ন হচ্ছে, এটাই তো পুলিশ বলে দিতে পারত যে ট্রাফিকের যাতে কোনো অসুবিধে না হয়, আমরা অনুমতি দিচ্ছি, ট্রাফিক নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা আপনাদের মতন করে সভা করুন। এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা যখনই কিছু করবে তখনই আপনি বাধা দেবেন, অথচ যখন আপনার দিদিমণি, যখন আপনার নেত্রী রাস্তায় নেমে একেবারে শহর কলকাতাকে অচল করে দিল, তখন কার অনুমতি নিয়েছিল? কে অনুমতি দিয়েছিল? কোন মানুষটা অনুমতি নিয়ে, কোন মানুষের অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, অনেকে বলছে তার ছেলে অভিষেক ব্যানার্জি, তিনি রাস্তায় নেমেছেন? কে বলেছিল? কে অনুমতি দিয়েছিল? বারবার কিন্তু এই ঘটনাই ঘটছে। এবং যেদিনকে 2026 সালে তৃণমূল সরকারের পতন হবে, তারপর দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাবে না। তার কারণ সমস্ত সংবাদ মাধ্যম থেকে মুছে যাবে, সাধারণ মানুষ তাকে টেনে টেনে হিচড়ে একেবারে নবান্ন থেকে নিচে নামাবে। এই জিনিস কিন্তু হতে চলেছে, কারণ সবকিছুরই একটা সহ্যের সীমা থাকে। বাংলার মানুষের যে সহ্য, সেই সহ্য করার সীমা অতিক্রম করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দালাল পুলিশ। যে পুলিশরা মনে করছেন মমতা ব্যানার্জির দালালি করে টিকে যাবেন এবং মমতা ব্যানার্জির দালালি করে পজিশন চেঞ্জ করে পরিবর্তন হয়ে যাবেন, প্রমোশন পাবেন, জানবেন তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো হবে না যদি পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনের পরে কিন্তু যারা আসবে তারা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। তার কারণ সেই দিশা কিন্তু আপনারাই দেখাচ্ছেন, সেই পথ কিন্তু আপনারাই খুঁজছেন। মমতা ব্যানার্জির খোঁড়া পথেই কিন্তু মমতা ব্যানার্জির মৃত্যু, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তাই এইভাবে বারবার করে সভাকে বানচাল করা, সভাকে আটকে দেওয়ার যে প্রবণতা, সভা করতে দেব না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা হলেই সেই সভাকে বাধা সৃষ্টি করব, নানান রকমের কারণ দেখিয়ে বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে যে কতটা স্বৈরাচারী এবং কতটা নৃশংস একজন মহিলা হলে এই ধরনের কর্ম করতে সম্ভব। কারণ এই ধরনের কর্ম কিন্তু বাম আমলেও হয়নি। বাম আমলে কিন্তু তারা কখনো মিটিং মিছিল এই সমস্ত করতে কিন্তু আটকায়নি। যদি আটকাতো তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন, দীর্ঘদিন অনশন করেছিলেন, মানে অনশনের নাটক করেছিলেন, সেই নাটককে ঘুরে ভেঙে দিত। সেই জিনিস কিন্তু বাম আমলে কিন্তু বামেরাও করেনি, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বৈরাচারী ভাব, স্বৈরাচারী মনোভাবপূর্ণ, যেটা বারবার করে তুলে ধরছেন বিরোধীদের পক্ষে, বিরোধীদেরকে বারবার আটকাতে চাইছেন। বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি যে মুখোশ পরে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বারবার এসছেন, সেটা সম্পূর্ণ হচ্ছে মিথ্যে। তিনি হচ্ছেন একজন জালি ঠক মহিলা, যে মহিলা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সর্বত্র
ক্ষতি করার দিকে একেবারে প্রথম সারিতে আছেন। এবং দর্শক, আমরা বলছি না, কুণাল ঘোষ প্রথম বলেছিলেন, যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল বিভিন্ন জেলা, বিভিন্ন থানা থেকে, এক থানা থেকে আরেক থানায় যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি স্পষ্ট ভাবে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারদা মামলায় সব থেকে বেশি বেনিফিশিয়ারি। সেই কুণাল ঘোষকে কি কোনো রকম ভাবে জেরা করা হয়েছে? সেই কুণাল ঘোষকে কি কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে বসিয়ে জেরা হয়েছে? কখনো কুণাল ঘোষকে বলা হয়েছে যে তুমি মিথ্যে কথা বলছো? বলা হয়নি। যে সততার প্রতীক মুখ্যমন্ত্রীর গায়ে লেখা থাকতো, সেই সততা তারা নিজেরাই লিখছে না। কে বারণ করেছে সততা লিখতে? কিন্তু তিনি লিখছেন না। তার কারণ কি? তিনি বুঝে গেছেন, তিনি যদি সততা লেখেনও, বাংলার মানুষ জেনে গেছে যে এই একজন আছে ভারতবর্ষে, এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি সকালবেলা থেকে রাত পর্যন্ত মিথ্যে ছাড়া কিছু বলেন না। আর তাই তিনি বারবার তার বিরুদ্ধে যখনই কোনো আন্দোলন হবে, যখনই কোনো বিক্ষোভ হবে, যখনই কিছু হবে, তখনই তিনি কিন্তু আটকাবার চেষ্টা করবেন। এবং এই আটকাবার চেষ্টা কিন্তু কোনো অবস্থাতেই তিনি আটকাতে পারবেন না। আমরা দেখছি হুগলির ভোটার তালিকা কেলেঙ্কারির একেবারে পোতাগাছিতে 900 জনের নাম উধাও। হাইকোর্টের নির্দেশ, সভা করতে হবে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে। ট্রাফিক ও সাধারণ মানুষের চলাচল কোনো সমস্যা সৃষ্টি করা চলবে না। প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ নজর রাখতে হবে। বিচারপতির নির্দেশ অনুযায়ী সবার দিন কিভাবে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা করা হবে তার একটি বিস্তারিত রিপোর্ট 19 নভেম্বরের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে রাজ্য সরকারকে। সভা শেষে পুরো ঘটনাবলী সংক্রান্ত একটি ডিটেইলড রিপোর্ট দিতে হবে আদালতে। হাইকোর্টের নির্দেশের পর বিজেপি জানিয়েছে তারা আইন মেনে শান্তিপূর্ণভাবেই সভা করবে। মানে কলকাতা হাইকোর্টে বারবার করে ছুটে যেতে হবে সভা মিছিল করার জন্য। মমতা ব্যানার্জি, আপনি একবার ভাবুন, আপনি হয়তো আরো 5 বছর থাকবেন, তারপরে হয়তো আরো 5 বছর থাকবেন, আপনার পরিবার থাকবে বাংলাতে। তখন কিন্তু যখন পরিবর্তন হবে, সেই পরিবর্তনের সময় এই যে আপনি ধাক্কা মারছেন, আপনি লাথি মারছেন, আপনার স্বৈরাচারী যে মনোভাব দেখাচ্ছেন, এটা কিন্তু আপনি রিটার্ন পাবেন। জানবেন, নিউটনের কিন্তু একটা সূত্র আছে, প্রতিটা ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো সেই ক্রিয়া যেটা আপনি করছেন তার কিন্তু একটা প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া সামলাতে পারবেন তো? এটাই কিন্তু বিরোধীরা বলছে যে আগামী দিন যেটা আপনি তৈরি করে দিচ্ছেন, আপনার ক্রিয়ার ফলে যে জিনিস তৈরি হচ্ছে, তার যে প্রতিক্রিয়া যখন আসবে, সেই প্রতিক্রিয়া আপনার পরিবার সহ্য করতে পারবে তো? এই প্রশ্ন বাংলার মানুষের, এই প্রশ্ন বাংলার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, চায়ের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্টে এই একই আলোচনা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বৈরাচারী মনোভাবাপন্ন দেখাচ্ছে, যেভাবে বিরোধীদেরকে আটকাবার চেষ্টা করছে দালাল পুলিশের মাধ্যমে, এই সরকারের যখন পরিবর্তন হবে, সেই প্রতিক্রিয়া তিনি সহ্য করতে পারবেন তো? তার পরিবারের ওপর যে প্রতিক্রিয়া তৈরি হবে তা তিনি সহ্য করতে পারবেন তো? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম কারণ শুভেন্দু অধিকারীকে আটকে রাখা যাবে না, শুভেন্দু অধিকারীকে বেঁধে রাখা যাবে না। শুভেন্দু অধিকারী একেবারে ঘোড়ার রেসে দৌড়চ্ছেন, আর সেই দৌড়ে যারা থাকবেন তারা এগিয়ে যাবেন, যারা থাকবেন না তারা পিছিয়ে পড়বেন। এটাই কিন্তু আজকের সব থেকে বড় বিষয়। দর্শক, আমি সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।